2800 টাকা ছেঁড়া হাফ প্যান্টের দাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে এলাম। তো আজকে যাচ্ছি আমরা একটু মুভি দেখতে। এখন হচ্ছে ওই 2:30টার মতন বাজে। তো আমি এখন বেরোবো, আর সবাই কোর্টমোড়ে ওখানে দাঁড়িয়ে আছে সবাই। আমরা হচ্ছে কলেজের সবাই ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি। তো কি মুভি দেখবো পরে বলবো, পরে সব দেখাবো, কিন্তু এখন হচ্ছে আমাকে বেরোতে হবে। ওরা সবাই ওখানে দাঁড়িয়ে আছে। তো তোমরাও আশা করি ব্লগটা মানে ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা আজকে তিনজনে প্রিন্স শেডে করে আসছি। তো আমরা এখন হচ্ছে তোমরা এটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়ে গেছে। আমরা এখন ঋষিকাকে উদ্ধার করতে যাচ্ছি, তাই তো? ঋষিকা কি উঠছে? উঠতে পায় না, হ্যাঁ, ও না খুব লজ্জা পায়। ও দাঁড়ায় আছে এদিকে, কারোর সাথে আমার সাথে কথাই বলে না, এম করে আসতেছে। আর বলছি তন্ময়কে হচ্ছে মনটা খারাপ। তন্ময়, আমরা এখন অটোতে উঠে গেছি। কাকু এখানে ঝগড়া লাগিয়ে দিয়েছে। যাই হোক, আমরা এখন ঋষিকাকে তুলতে যাচ্ছি। আজকে তন্ময় একটু ভীষণই লজ্জা পাচ্ছে। কেন পায় জানি না, কিন্তু পাচ্ছে। আজকে একটু মনে হচ্ছে ভীষণই লজ্জা পাচ্ছে। কেন পাচ্ছে জানি না। তো আমরা এখন ভেগাস সাইকেলে চলে এসেছি, আর ঋষিকার জন্য বসে আছি এখানে। কখন আসবে? আচ্ছা, আসবে। আমরা এখন বসে আছি, আর ভীষণ হাওয়া দিচ্ছে, খুব ভালোও লাগছে। চলো আমরা একটু এখন এই টাইমে যাবো। এদিক দিয়ে যাই। আমরা কোনোদিনই এই টাইমে যাই, আজকেই ফার্স্ট যাচ্ছি। এদিক দিয়ে চলো। গাইস, এই গার্ডারটার দাম 400 টাকা। 400 টাকা? তুমি বলো, আমি কি নেবো এই গার্ডারটা? সব হেয়ার ব্যান্ডগুলোর দাম দেখ না, 400 টাকা। আমি রং করে দিলি না। সম্প্রীতা কি এই গার্ডার নিয়ে বড় লোক ভাব দেখাতে পারবে? সেটা তোমার কমেন্টে বলো। এই যে হেয়ার বেলেরগুলোর দাম কত লেখা নেই মনে হয়, পেছন দিকে আছে। এই হেয়ার ব্যান্ডের দাম 700 টাকা। আমি যদি এটা কিনি, মা আমাকে পরের দিন তেল চুকুচি করে দিবে। ব্যাপারটা হচ্ছে দামের না, ব্যাপারটা হচ্ছে কি কোন জিনিসটার কত ভ্যালু সেটা তো মানে এরকম করলে জিনিসটা ভেঙে যাবে। লাভ কি? 1300 টাকায় আমি তো মহাবিস্তানে গিয়ে কিনে নেব 500 টাকা। 500 টাকা থেকে নিব। আসলে আমাদের এখানে লোক দেখলেই বলবে, তখন থেকে দাম দেখেই যাচ্ছে, কিছু জিনিস আছে। চলো এখানে তন্ময় এইদিকে হারিয়ে গেছে, আমাদের জিনিস দেখার চক্করে ওইদিকে হারিয়ে গেছে। কোথায় যে গেছে জানি না। চলো আমরা উপরে যাই। তন্ময় মেয়েদের এখানে বিধ্বস্ত হয়ে গেছে। উপরে ছেলেদের সেকশন চলে গেছে, প্লাস ওখানে কিডস সেকশনও আছে। তো এখন দেখবো কিডসদের এখানে কত প্রাইস। আসলে আমার দেখতে খুব মজা লাগছে। মানে সব কিছু খারাপ ভালো আছে, কিন্তু কিছু কিছু জিনিস ওভার প্রাইস। আর আমি দেখেছি একটা মালা 800 টাকা। কত টাকা? 800 টাকা। বুকে ব্যথা লাগে আমার। কেন জানি আমার বুকে ব্যথা লাগে এত। একটা নর্মাল চেন 800 টাকা। একটা প্যান্টের দাম 2699। আমি বড় লোক অবশ্যই এখান থেকে কিছু না কিছু কিনবো। ভালো লাগছে। আমরা এমন বিহেভ করছি যে ও দুঃখের চোটে একাই বসে আছে ওখানে, আর থাকা যাবে না এদের সাথে। কিন্তু না, সাহস কি, ও বলে কি 2-3টা পোলো শার্ট, 2-3টা পোলো শার্ট, মানে আমাদেরকে বেঁধে পিটাইলেও আমরা কিনতে পারবো না। আমাদের তো ওইটুকু ক্ষমতা নেই এখনো, গাইড হয়নি। ওই যে আমাদের ঋষিকা আসছে অনেকক্ষণ পর। এখন আমরা গিয়ে টিকিটগুলোকে কেটে নেব। আমিও একবার আসলাম, না ভাই অত। আমি 2বার আসছি গাইজ H&M। একবারও আমার কিচ্ছু পছন্দ হয় নাই। 2800 টাকা ছেঁড়া হাফ প্যান্টের দাম। 2800 টাকা একটা ছেঁড়া হাফ প্যান্টের দাম বাবা। আমরা এখন চলে এসেছি, আর এদিকে এই মহিলাটা মানে টাকা কিছু
তুই কি এত টাকা আনছিস? 100 টাকা দিয়ে এই যে 100 না তো 200 লাগবে। আমি আনছি কিন্তু ওটা কালকে আবার আমার লাগবে গাইস, সব খরচা করা যাবে না। মেয়ে ঘোরার পর ঘোরার পর হাতে আছি গাইস, হাতে এত টানাটা নেই, মনে হয় যে আমার হাতটা তো একবার এইদিকে ধরে টানে একবার এইদিকে ধরে। কিন্তু না ঘোরা মাছ রাখতেই হবে আমাদের, কোথাও বাদ দেওয়া যাবে না, না বল? এবার ঋষিকা টাকা দিয়ে খেলবে। এখন ঋষিকা টাকা দিয়ে খেলবে। জামাই রাজা আসছে, দেখ না জামাই আছে। আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি। তো আমরা এখানে দাঁড়াতে বলছি কারণ আগের শোটা এখনো শেষ হয়নি, তো কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো, তারপরে যাবো ভেতরে। গাইস, আমরা এখানে মুভি দেখতে এসেছি, কিন্তু আমরা মুভি দেখতে এসে এক প্রকার কাউতালি করতেছি। এত হাসি একটু পরে বার করে দেবে এখান থেকে। আমার তো তাই মনে হচ্ছে, মুভি দেখতে এসে কাউতালি মারছি। এখনো শুরু হয়নি, হবে। যাই হোক, আমাদের এখন মুভি শেষ। তো আমরা এখন কই যাবো, খেতে না বাড়ি? ওই হ্যাঁ, মুভিটা কেমন ছিল? সেই কেমন ছিল সম্বিতা? এত ভালো ছিল মুভিটা যে লাস্টের দিকটা আমি আর সম্বিতা কেঁদেই দিয়েছি। মানে এতটা ভালো ছিল না, সত্যি এত ভালো ছিল। খুব ভালো ছিল। আর আমরা শুধু দেখি যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু কেন অ্যাক্সিডেন্ট হয় সেটা আমরা দেখতে যাই না। মানে হ্যাঁ, এত বড় হাত, একটা ট্রেন অ্যাক্সিডেন্টের পেছনে যে এত বড় হাত থাকে আমরা সেটা মানে খুঁজি না, কখনো দেখি না যে কেন ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়। কিন্তু মানে এত ভালো সিনেমাটা, মানে লাস্টের দিকে এত ইমোশনাল হয়ে পড়েছিলাম না, কি বলবো, ভীষণ ভালো ছিল। তোমরাও এসে দেখতে পারো। আর আমি বলবো যে দেখো। আছিস? টাটাটা কে দিবে? বই দেখা গেলে ভুলে যাও। টাটা, দেখে যাস। হ্যাঁ, গিয়ে ফোন করে দিস। যা। এখন ভেনাস মোড়ে আছি, এখন বাড়ি যাব। তন্ময় ওদিক দিয়ে চলে গেল, আমি আর সম্পিতা এখন যাচ্ছি। সম্পিতাও ওই দিক দিয়ে চলে যাবে। আমাকে এখন পুরোটা এদিক দিয়ে একা যেতে হবে। কোনো ব্যাপার না, আমার অতই হয় না, আমি চলে যাবো। বেশ হাঁটতে গল্প করার তো কেউ নাই, আমি একাই যাবো ফোন দেখতে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তাহলে টাটা।